একজন লেখক এই বাংলাদেশের দৃশ্যমান সমাজের ভেতরের আরেক সমাজকে সূক্ষ্মভাবে তুলে ধরলেন তার উপন্যাসে। এক প্রত্যন্ত গ্রামের পটভূমিতে গড়ে উঠেছিল সেই উপন্যাসের গল্প। নাম লাল সালু, লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। তালাশের এবারের পর্বের পরিকল্পনার শুরু থেকে অনুসন্ধান পর্যন্ত ঘটনার যত গভীরে গেছি আমরা, ততই সেই সৈয়দ ওয়ালিউল্লাহ আর লাল সালু নামটি বারবার আমাদের মনে পড়েছে। শেষ পর্যন্ত তালাশের এবারের পর্বকে আমরা লাল সালু হিসেবেই নামকরণ করেছি। এদেশে যেসব ধর্মীয় বুজুর্গ ব্যক্তিদের শেষ ঠিকানা হয়েছে তাদের অনেকেরই নামের শেষে শাহ শব্দটি আছে, কারণ তারা এসেছিলেন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যেসব দেশে শাহ একটি সম্মানজনক উপাধি। আমরা সেই ইতিহাসে চোখ বুলিয়ে বর্তমানের বাস্তবতা তুলে ধরব। প্রায় 1000 বছর আগের কথা। ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব, ইয়েমেন, ইরাক, ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বিভিন্ন সময় ভারত উপমহাদেশে আসেন 360 জন আউলিয়া। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন তাদের মধ্যে নেতৃস্থানীয়। এসব গাউস কুতুব ও সুফি সাধকদের অনেকেই এদেশের মাটিতে সমাহিত। ইতিহাসের তথ্য মতে আল্লাহ পাকের ওলিদের খেদমত আর তাদের কবর রক্ষণাবেক্ষণ থেকে গড়ে উঠেছে মাজার সংস্কৃতি। মাজার তার জায়গায় শরীয়ত ভিত্তিতে, শরীয়ত সম্মতভাবে, সুন্দরভাবে থাকবে, এটাই স্বাভাবিক। আর যদি সেটাকে ঘিরে কোনো খারাপ কিছু হয়, বিদআত হয়, সেটাকে আমরা অপসারিত করার জন্য চেষ্টা করব। ঢাকা শহরের মাজারগুলোর ইতিহাস লিখতে শুরু করেছিলেন হাকিম হাবিবুর রহমান। তার গ্রন্থের নাম ঢাকায় যারা সমাহিত। কিন্তু শেষ করার আগেই 1947 সালে মারা যান হাকিম হাবিবুর রহমান। তার গ্রন্থে ঢাকা শহর ও শহরতলির 169টি মাজারের নাম ও পরিচিতি প্রকাশ করেছিলেন। অনেকের নামের সঙ্গে আমরা দেখি শাহ শব্দটি ব্যবহার করা হয়, ফার্সি শব্দ। এই শাহ হচ্ছে শাহানশাহ বা রাজকীয় বা ওই ধরনের একটা অর্থ এটা বহন করে। তো তাদের ধারণা একটা শাহ নামটা যোগ করে দিলে একটা রাজকীয় ব্যাপার আসে বা একটা আভিজাত্য ব্যাপার আসে, সেই কারণে এই শব্দটা অনেক সময় ব্যবহার করে। এবং আমাদের যারা এই মাজার ব্যবসা করে তারাই কিন্তু এই কাজগুলি করে, কারণ এগুলি শোনা শব্দ, তারা তো আর শিক্ষিত না, ব্যবসার জন্য তারা করে নানা রকম বড় নাম হয়, যত বিদঘুটে শব্দ হয়, সরল প্রাণ লোক তত বেশি বিশ্বাসী হয়। একজন ইতিহাসবিদ যে যুক্তিতে যা তুলে ধরেন আমাদের পক্ষে তা সম্ভব নয়। তালাশ টিমের অনুসন্ধানী চোখ যা দেখে তার যতটা ক্যামেরায় উঠে আসে তাই আমরা আপনাদের সামনে তুলে ধরি। তাহলে শুরু করা যাক লাল সালু ঢাকা পর্ব। বর্তমানে ঢাকায় মাজারের সংখ্যা কত তার সঠিক পরিসংখ্যান কোথাও নেই। তবে এই রাজধানীতে যেসব মাজারে মানুষ বেশি ভিড় করে তেমন কিছু মাজারের সাথে এবার আমরা পরিচিত হব। হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাজার মিরপুর 1 নম্বরে। তিনি 1412 সালে বাগদাদ থেকে দিল্লি হয়ে বাংলাদেশে এসেছিলেন, তবে তার মৃত্যু সাল নিয়ে মতভেদ আছে। রাজধানীর গুলিস্তানে অবস্থিত গোলাপ শাহ মাজার আগে নিমতলা মাজার নামে পরিচিত ছিল, তবে এটা কার কবর, কোথা থেকে এসেছিলেন, কবে মৃত্যুবরণ করেছেন তার কোনো তথ্য নেই। রাজধানীর মতিঝিল এলাকার এই মাজারটি পীর জঙ্গি মাজার নামেই বেশি পরিচিত, তবে গোলাপ শাহ মাজারের মতোই এটা কার কবর, কোথা থেকে এসেছিলেন, কবে মৃত্যুবরণ করেছেন তার কোনো তথ্য নেই। জানা যায় জনৈক কাশেম আলী আর তার ছেলের কবর এটি। জঙ্গলি নামের একজন পীর মাঝে মাঝে এখানে এসে বিশ্রাম নিতেন, কিন্তু তার কবর এখানে নেই। ঢাকার অনেক মাজারই কিন্তু মাজার নয়, কিন্তু এগুলি আমাদের কথা নয়। আমাদের আগে যারা এসব বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, বিশেষ করে হাকিম হাবিবুর রহমান, তার বইগুলিতে কিন্তু এসবের বিবরণ আছে। আমরা যেহেতু পড়ি না, জানি না, সেই জন্য জাল মাজারকেও আমরা মাজার হিসেবে চালিয়ে দিই। যেমন গোলাপ শাহের মাজার, এটা ছিল বলা হতো আগে নিম গাছের, একটা বড় নিম গাছ ছিল, নিম গাছ তলার মাজার। গোলাপ শাহ নামে একজন লোক এটা দেখাশোনা করতো এই ক্রম ভাবে। এমন কোনো
ধর্মের ব্যাপারটা ওইটাতে ছিল না, ধর্মীয় লোক ছিলেন না। গোলাপ শাহ মারা গেলে তিনি ওই কবরটাকে দেখিয়ে পয়সা করে নিতেন। তো গোলাপ শাহ মারা যাওয়ার পর আশেপাশে তাকে কবর দেওয়া হয়, এটা হয়ে গেল গোলাপ শাহর মাজার, বিনা কারণে। এর মধ্যে কোনো আধ্যাত্মিক ব্যাপার জড়িত নাই। সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসটি আপনারা কতজন পড়েছেন বা পড়লেও কতটুকু মনে আছে তা জানি না, তবে সে উপন্যাসে নোয়াখালীর একটি গ্রামকে বেছে নেওয়া হয়েছিল গল্পকে এগিয়ে নিয়ে যেতে। আর আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা রাজধানীর একটি প্রসিদ্ধ মাজারের ইতিহাসের সাথে পরিচিত হব। মিরপুর 1 নম্বর শাহ আলী মাজার। মাত্র 20 বছর বয়সে হযরত শাহ আলী বাগদাদ থেকে এদেশে আসেন ইসলাম প্রচার করতে। প্রায় 500 বছর আগে এখানে তার সমাধি হয়। তার মৃত্যু সম্পর্কে একটা অলৌকিক কাহিনী প্রচলিত আছে। একবার তিনি 40 দিনের জন্য একটি কক্ষে চিল্লায় বসেন। 40 দিনের আগে সেই কক্ষের দরজা না খোলার নির্দেশ দেন, কিন্তু 39 দিনের মাথায় আহাজারি ভেসে আসে কক্ষের ভেতর থেকে। অনিচ্ছা সত্ত্বেও দরজা খুলে সাগরেদরা দেখলেন তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে রক্তে ভেসে যাচ্ছে। সেই বিখণ্ডিত দেহকে কবরস্থ করা হয়। এখানে সর্বরকমের জাতি আসে, এখানে কোনো ভেদাভেদ নাই, যার অন্তরে তিনি চায় সেই এখানে আসেন বা আসতে পারেন। স্বপ্নে পাওয়া বলে একটা কথা আছে, অর্থাৎ স্বপ্নের মাধ্যমে কোনো কিছু পাওয়া। এই রাজধানীর কিছু প্রসিদ্ধ মাজার বাদ দিলে বাকি সবগুলো মাজারের অস্তিত্বই স্বপ্নে পাওয়া। মোহাম্মদপুর 7 মসজিদ রোড। মাজারের মূল গেটের সামনে সরকারি একটা সাইনবোর্ডে বলা আছে শায়েস্তা খাঁর কোনো এক কন্যার মরদেহ এখানে সমাহিত, কিন্তু তার নাম নেই। তবে পাশেই আরেকটি সাইনবোর্ডে ভিন্ন তথ্য। এখানে লেখা ফয়জুদ্দিন শাহ সুলতানের মাজার। মাজারের খাদেম আলামিনের তথ্য অনুযায়ী তার পূর্বপুরুষ স্বপ্নে দেখতে পান এটা ফয়জুদ্দিন শাহ সুলতানের মাজার। গায়েবীভাবে ভেসে উঠেছে। সরকারে বলতেছে যে এটা মহিলার একটা কন্যার, কোন কন্যা তারাও জানে না, আমরাও জানি।